আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর উপর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পার্টে আমরা দেখব কিভাবে ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ ফেস করতে হয়। প্রথমেই আমরা দেখব কোন কোন ওয়েতে ইন্টারভিউ ফেস করতে হয়। তবে এটা ডিপেন্ড করে ক্লায়েন্ট টু ক্লায়েন্টের উপরে এটা ডিপেন্ড করে। তবে সাধারণত যেটি হয় সেটা হচ্ছে আপওয়ার্ক মেসেজের মাধ্যমে অথবা ইমেল, স্কাইপি চ্যাট এবং কিছু কিছু ক্ষেত্রে এটি স্কাইপি ভয়েস চ্যাটের মাধ্যমেও হতে পারে। সাধারণত দেখা যায় যে ভয়েস চ্যাট এটি খুব রেয়ার। আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে একটি পরিপূর্ণ ইন্টারভিউ ক্লায়েন্টের সঙ্গে, যেটি আপওয়ার্ক মেসেজ এর মাধ্যমে হয়েছে। তো ইন্টারভিউ পার্টে যাওয়ার আগেই আমরা জবের ডেসক্রিপশান এবং জবের টাইটেলটা সম্পর্কে একটু ধারণা নেব, যাতে আমাদের ইন্টারভিউটা বুঝতে সুবিধা হয়। তো আমরা প্রথমেই দেখতেছি এখানে জবের টাইটেলটিতে যেটি লেখা আছে যে ফার্স্ট অ্যাকুরেট ওয়েব রিসার্চ আর নিডেড ফর অনগোয়িং রিসার্চ প্রজেক্ট ফর লন্ডন বেসড এজেন্সি। লন্ডন বেসড একটা এজেন্সি, ওনারা একটা ফাস্ট এবং অ্যাকুরেট রিসার্চারকে সার্চ করতেছে একটা রিসার্চ প্রজেক্টে কাজ করার জন্য। তারপরে আমরা বাজেটটিকেও দেখে নিব। এখানে বাজেট দেখতে পাচ্ছি $60। অ্যান্ড ডেসক্রিপশানটা আমরা ইন্টারভিউ শুরু করার আগে ডেসক্রিপশান সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেব, কারণ ইন্টারভিউটা হবে এই জব ডেসক্রিপশানের উপরে ভিত্তি করেই। তো জব ডেসক্রিপশান সম্পর্কে যদি আমাদের কোনো ল্যাকিংস থাকে, জব ডেসক্রিপশান বুঝতে যদি আমাদের কোনো ল্যাকিংস থাকে, তাহলে ইন্টারভিউতে আমরা পরিপূর্ণ রেসপন্স বা ভালো রেসপন্স করতে পারবো না। তো সেই জন্য আমরা জব ডেসক্রিপশানটা একটু বুঝে নেব আগে, বা কোনো ল্যাকিংস থাকলে আমরা গুগল সার্চের মাধ্যমে অথবা যারা ভালো কাজ বোঝেন তাদের কাছ থেকেও আমরা বুঝে নিতে পারি। তো প্রথমে আমরা তাহলে একটু ডেসক্রিপশনটা সম্পর্কে পড়ে নিই। We are a London-based technology agency and we are looking for a researcher to work with our agency on a long-term basis. ওনারা লন্ডন বেস একটা এজেন্সি, ওনারা একটা রিসার্চারকে সার্চ করতেছে ওনাদের এজেন্সিতে দীর্ঘদিন কাজ করার জন্য। কলিউটিং অ্যাকুরেট রিসার্চ ইন এ টাইম এফিশিয়েন্ট ফ্যাশন। একটি রিসার্চকে ক্রমান্বয়ে সাজাতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। We have various projects coming up over next few months. এবং ওনাদের আরও অনেক কাজ সামনে আছে। So for us, it's important that we find someone that can work with the agency on a long-term basis. তো ওনারা এমন একজনকে খুঁজতেছে যে এই প্রজেক্টের মাধ্যমে কাজ শুরু হবে, বাট ফ্রিল্যান্সার যেন দীর্ঘদিন ওনাদের সাথে কাজ করতে পারে। তো researchers must be accurate, be able to represent research in an easy to read format, layout, and have a good understanding of how to conduct the web research. ওয়েব রিসার্চটা কীভাবে হবে সেটার উপরে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এবং এই ওয়েব রিসার্চের যে রিপোর্টটা সাবমিট করতে হবে এটি যেন ইজি টু রিড ফরম্যাট হয়, সহজেই যেন বোধগম্য হয়, এরকম একটা ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে হবে। তো প্রথম প্রজেক্ট যেটা বলতেছে, উই রিকোয়ার দ্য ইমেল অ্যাড্রেস অফ 500 ওয়েব ডিজাইন এজেন্সিস বেসড উইদিন দ্য লন্ডন শহরে, ইউকের লন্ডন শহরের 500 ওয়েব ডিজাইন এজেন্সির ইমেল অ্যাড্রেস খুঁজে বের করে দিতে হবে। এটিই হচ্ছে কাজ বা এই প্রজেক্টের মেন সারমর্ম। তো এইটা পড়ার পরে, ডেসক্রিপশান পড়ার পরে বাজেট দেখে মনে হয়েছে যে কাজটি করা সম্ভব। সেজন্যই অ্যাপ্লাই করতে গিয়ে কভার লেটার লিখে অ্যাপ্লাই করতে হয়, সেটা আমরা সবাই জানি। কভার লেটারের মাধ্যমে আমাদের টিউটোরিয়ালের আগের পার্টগুলোতে কভার লেটার সংক্রান্ত একটি টিউটোরিয়াল আছে। তো কভার লেটার লিখে অ্যাপ্লাই করার পরে ক্লায়েন্টের যে রেসপন্সটি ছিল সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্লায়েন্ট প্রথম রেসপন্স করছেন, থ্যাংক ইউ ফর
অ্যাপ্লাইং ফর দ্য প্রজেক্ট অ্যান্ড ফর ইয়ার কভার লেটার। ডেফিনেটলি এই প্রথম লাইনেই আমরা বুঝতে পারতেছি যে ক্লায়েন্ট একটা কভার লেটারটা ওনার কাছে ভালো লেগেছে। তো আমরা এমন কভার লেটার লিখব, কপি পেস্ট বা আরেকজনেরটা দেখে কপি করা বা একই কভার লেটার বারবার ব্যবহার করা, সেটি আমরা করব না। ইউনিক সুন্দর কভার লেটার আমরা লিখব ক্লায়েন্টদেরকে। তো কভার লেটারটা যেন এমন না হয় যে এটি অনেক বড়, আমরা জিস্ট ছোট করেই লিখব, বাট কভার লেটার যেন অনেক সুন্দর হয়, জিস্ট কথাটুকু যেন এর মধ্যে থাকে। তো দেন ক্লায়েন্ট লিখছে আই হ্যাভ অ্যাটাচড এ কপি অফ দ্য প্রজেক্ট। উনি কিন্তু খুব বেশি কথা বলে না এখানে, উনি বলছে যে তোমার কভার লেটার অনেক সুন্দর হয়েছে এবং থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর দ্য প্রজেক্ট। আই হ্যাভ অ্যাটাচড এ কপি অফ দ্য প্রজেক্ট ডিটেলস, লেট মি নো ইফ দিস ইজ সামথিং ইউ উড বি এবল টু কমপ্লিট। উনি একটা অ্যাটাচমেন্ট পাঠাচ্ছেন এবং উনি বলতেছেন যে এটি পড়ে দেখো, যদি এটি তোমার পক্ষে করা সম্ভব হয় তবে জানাও। তাহলে এই অ্যাটাচমেন্টটা আমরা পড়ে দেখি অ্যাটাচমেন্টের মধ্যে ওনার কী লেখা আছে। এটি একটি ওয়ার্ড ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটি ডাউনলোড করে রেখেছি আমি। আমরা ওপেন করলাম যে ওনার যে ডেসক্রিপশান প্রজেক্টের, ওনার অ্যাটাচমেন্টের মধ্যে উনি কী লিখছেন সেটি আমরা এখন দেখব। তো এখানে যেটি লিখছেন যে টু কালেক্ট দ্য ডিটেলস অফ 500 ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিজ বেসড ইন লন্ডন। একই কথা ওখানে যেটা দেখেছিলাম আমরা জব ডেসক্রিপশনের মধ্যে, সেটি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 500 ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিজ বেসড ইন লন্ডন, তাদের ডিটেলস বের করতে হবে। দ্যাট ডোন্ট অফার অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিসেস, যে সকল ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিজ যারা ওয়েব ডেভেলপমেন্ট করে কিন্তু অ্যাপস ডেভেলপমেন্ট করে না, তাদেরকে বের করতে হবে। দেন র্যাঙ্ক দেম ইন অর্ডার বেসড অন দ্য অ্যালেক্সা র্যাঙ্কিং। আমরা অনেকেই হয়তো অ্যালেক্সা র্যাঙ্কিং বুঝি, আবার অনেকে বুঝি না। অ্যালেক্সা র্যাঙ্কিং হচ্ছে যে এটি একটি ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটের ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং কত, কান্ট্রিতে র্যাঙ্কিং কত, পজিশন, তার স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পারি। তো এই অ্যালেক্সা র্যাঙ্কিং ব্যবহার করে আমরা যেই ইয়েগুলো বের করব, যে রেজাল্টটা বের করব, সেটিকে আমরা অ্যালেক্সা র্যাঙ্কিং করে সাজাতে হবে, সেটাই এখানে বলা আছে। দ্য ডাটা মাস্ট বি রিপ্রেজেন্টেড ক্লিয়ারলি অন এ এক্সেল স্প্রেডশিট। উনি কিন্তু বলেই দিয়েছেন এখানে এটি এক্সেল শিটে সাজাতে হবে। কি কি ফিল্ড চেয়েছেন উনি? কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যালেক্সা র্যাঙ্কিং নাম্বার। উনি এই সকল ইনফরমেশান চেয়েছেন। It is very important that for this project the data is accurate and the web design agencies don't offer app development services. সেই কথাটা উনি এখানে আবারও স্মরণ করিয়ে দিলেন যে ওই সকল ওয়েব ডিজাইন এজেন্সিজ যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করে কিন্তু অ্যাপ্লিকেশান বা অ্যাপস বানায় না, কোনো অ্যাপস তারা বানায় না, এরকম কোম্পানির নেম, ওয়েবসাইটের ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং তাদের অ্যালেক্সা র্যাঙ্কিং বের করতে হবে। তো আমরা জব ডেসক্রিপশানটা পুরোপুরি পড়লাম এবং আমাদের বোধগম্য হয়েছে বিষয়টা। এখন আমরা ইন্টারভিউতে দেখি যে উনি যে রেসপন্স করলেন তার রেসপন্সটা কেমন হওয়া উচিত সেটি আমরা এখন দেখব। ওনাকে জানানো হলো যে হ্যালো টি উইলিয়াম, ক্লায়েন্টের নাম টি উইলিয়াম, thank you for your positive response. I have read your requirement. I am pretty confident that I will be able to get your work done within the given time your requirements conclude. আপনি যে রিকোয়ারমেন্টস দিয়েছেন এবং যে সময়ের কথা বলেছেন সেই সময় এবং সেই রিকোয়ারমেন্ট করতে পারবো কনফিডেন্টলি। আমাদের রেসপন্সটা অলওয়েজ শুড বি পজিটিভ এবং উইথ কনফিডেন্স। তো ক্যান আই সেন্ড, ওনাকে একটা কোয়েশ্চেন থ্রো করা হলো, ক্যান আই সেন্ড এ স্যাম্পল ট্রায়াল টাস্ক। যেহেতু আমরা কাজটা বুঝতে পেরেছি এবং কাজটা আমরা শুরু করতে পারবো বা করতে পারবো, তো ওনাকে কোয়েশ্চেন করা হলো যে ক্যান আই সেন্ড এ ট্রায়াল টাস্ক, মানে একটা নমুনা কাজ করে কি পাঠাতে পারি কিনা। নো নিড টু হায়ার মি রাইট নাও, এখনই যে হায়ার করতে হবে দিস ইজ নট নেসেসারি। একটা
একটা স্যাম্পল কাজ আমরা পাঠাইতেই পারি হায়ার করার আগে। ইফ এভরিথিং ম্যাচেস উইথ ইউর রিকোয়ারমেন্ট, যদি সব কিছু তোমার রিকোয়ারমেন্ট তোমার চাহিদার সাথে ম্যাচ করে, দেন হোল প্রজেক্ট সাবমিট করব পেমেন্টের জন্য। ওকে, নট ফ্রি, পেমেন্টের মাধ্যমেই করব আমরা কাজ। দেন 2 দিন এই রেসপন্সটা করার পরে দেখতে পাচ্ছেন এখানে 2 দিন পার হওয়ার পরেও কোনো রেসপন্স যখন আসলো না, ওই সময় একসঙ্গে ইন্টারভিউ চলতেছিল 12 বা 13 জন এরকম ফ্রিল্যান্সারের সঙ্গে অ্যাট এ টাইম ইন্টারভিউ হচ্ছে। তখন 2 দিনে যখন কোনো রেসপন্স আসলো না, তখন আমাদেরকে নিজেদেরকে একটু ইউনিকলি রিপ্রেজেন্ট করতে হবে ক্লায়েন্টের কাছে। কিভাবে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো টি উইলিয়াম, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট ফর এ স্যাম্পল ট্রায়াল টাস্ক অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশনস। অলরেডি আমরা একটি নমুনা কাজ তৈরি করে ওনাকে সেন্ড করে দিলাম। 12 জন ইন্টারভিউ হচ্ছে, 12 জনের মধ্যে হয়তো সবাই এই কাজটি করবে না, 1 জন বা 2 জন, সেই 1 জন 2 জনকেই ক্লায়েন্টরা বেশি প্রায়োরিটি দেন। তো আমরা একটি নমুনা কাজ করে জাস্ট ওনাকে বোঝার জন্য যে আমি কাজটা বুঝতে পেরেছি এবং কাজটি আমি করতে পারবো, সেরকম একটু কাজ, নমুনা কাজ তৈরি করে ওনাকে পাঠাবো। তো সেই কাজটি আমরা কি পাঠালাম সেটি আমরা এখন দেখব। সেটি হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লায়েন্ট কি চেয়েছে, কোম্পানি নেম চেয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক চেয়েছে, ফোন নাম্বার চেয়েছে, ইমেল অ্যাড্রেস এবং অ্যালেক্সা র্যাঙ্কিং। আমরা কিন্তু খুব বেশি এখানে করি নাই, এখানে শুধুমাত্র 3টা নমুনা কাজ আমরা তৈরি করেছি এখানে। দেন আমরা এটিকে যখন ক্লায়েন্টের কাছে সেন্ড করলাম, সেন্ড করার পরে দেখুন ক্লায়েন্টের রেসপন্স সঙ্গে সঙ্গেই, যেদিন আমরা স্যাম্পল পাঠাইলাম স্যাম্পল পাঠানোর দিনেই ক্লায়েন্টের রেসপন্স, থ্যাংক ইউ, দিস ইজ হোয়াট আই এম লুকিং ফর, হাউ লং ইট উইল টেক ফর 500। এটাই সেটা আমি যেটা চাচ্ছিলাম, ক্লায়েন্টের রেসপন্স। এবং 500 করতে কতদিন সময় লাগবে, অ্যান্ড ডু দেম ইন অর্ডার টু অ্যালেক্সা র্যাঙ্কিং, এবং সেটাকে অ্যালেক্সা র্যাঙ্কিং করতে। তখন ক্লায়েন্টকে রেসপন্সটা এরকম ছিল, আই থিঙ্ক ইটস পসিবল টু ডু উইদিন 7 days। এটা যদিও আরও কম সময়ে করা সম্ভব, আমরা সব সময় 1 দিন 2 দিন সময় হাতে নিব, বাট ডেডলাইন ফেল করে ক্লায়েন্টকে কোনো কাজ আমরা সাবমিট করব না। এখানে একটা কোশ্চেন আছে যে সাজাইতে হবে, এটা কি অ্যাসেন্ডিং অর্ডার নাকি ডিসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট। কোশ্চেনটা ক্লায়েন্টের কাছ থেকে ক্লিয়ার হয়ে নেওয়াই ভালো। ইজ ইট অ্যাসেন্ডিং অর্ডার কোশ্চেন, ওকে। দেন ক্লায়েন্ট বললেন যে ইয়েস ইট ইজ অ্যাসেন্ডিং অর্ডার, অ্যান্ড আর ইউ উইলিং টু গো ডাউন টু $40, $40 অ্যাজ আই হ্যাভ হ্যাড চিপার অফার্স। উনি বুঝতে পারলেন যে কাজটি করা, উনি নমুনা স্যাম্পল দেখলেন এবং এটি অ্যাসেন্ডিং অর্ডার। দেন উনি বললেন, আমাদের কিন্তু আমরা শুরুতে দেখেছি এটার বাজেট ছিল $60, এখন উনি বলতেছেন যে এটি কি $40 করা সম্ভব, যেহেতু আমার আরও কম রেটের অফার আছে। তো এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই কাজটি কিন্তু আমি যেই কাজটি ইন্টারভিউর কথা বলতেছি, এটি কিন্তু এই প্রোফাইল দিয়ে প্রথম কাজ। তো প্রথম যখন আমরা কোনো জব সার্চ করব বা কোনো কাজ খুঁজব, সেক্ষেত্রে আমরা টাকার দিকে না দেখে দেখব কাজের দিকে। এবং একটি কাজ পাওয়া আপওয়ার্কে শুরুতে নতুন একটি অ্যাকাউন্টে ইটস ভেরি টাফ। সো আমরা টাকার দিকে না দেখে আমরা কাজের দিকে দেখব। হয়তো পরবর্তীতে যখন এক্সপার্ট হব আমরা, তখন হয়তো বিবেচনা করব যে এটি কাজের সঙ্গে এটি পেমেন্টের ঠিক আছে কি না। তো এখন পরবর্তী রেসপন্সটা এরকম ছিল যে ইয়েস আই এগ্রি উইথ ইয়োর রেট, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ডেলিভার কোয়ালিটি রিসার্চ। এবং ফাইনালি এটি রেসপন্স করার পরে উনি তখন হায়ার করলেন। ওনার হায়ারটা ছিল এরকম যে অফার ডিটেলস, এখানে বাজেট $40 দিয়ে উনি হায়ার করেছেন। দুটো মাইলস্টোন দিয়েছেন যে 250 কন্ট্যাক্ট সাবমিট করলে উনি দিবেন $20, দেন পরের 250 কন্ট্যাক্ট সাবমিট করলে দেবেন পরের $20। তো ফাইনালি অফারটা এরকম হওয়ার পরে আমরা যে কাজটি ফাইনালি সাবমিট করলাম সেটি আমরা এখন দেখব। সেটি হচ্ছে, দেখুন এখানে ফাইনালি এটা হচ্ছে
কোম্পানি নেম, ওয়েবসাইট লিঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্কিং সব কিছু এখানে সাজানো আছে। এটি হচ্ছে ফাইনাল প্রজেক্ট এবং এটি সাবমিট করার পরে উনি পেমেন্ট করলেন এবং উইথ গুড ফিডব্যাক, 5 স্টার ফিডব্যাক। তো আমরা যেই ইয়েটা আজকে দেখলাম ইন্টারভিউটা, আমরা এই ওয়েতেই সাধারণত এরকমই ইন্টারভিউ হয়। তবে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ইন্টারভিউ মোডটা হয়তো একটু আলাদা হতে পারে, বাট আমাদেরকে ডিসিশান নিতে হবে যে হুইচ ওয়ান ইজ রাইট। সঠিক ওয়েতেই আমরা চেষ্টা করব এফিশিয়েন্টলি ইন্টারভিউটাকে হ্যান্ডেল করার জন্য, তাহলে আমাদের জন্য জব পাওয়াটা অনেক ইজি হবে। আজকে এই পর্যন্তই। আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।